আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসিqal লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। সূরাতুজ জুমারা 71 নম্বর আয়াত। عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله ان كانت لكافيه قال فزلت عليهن ب69 جزءا كلهن মিসলু হাররিহা মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজুল বুখারী। শ্রদ্ধেয় সমাবেত, আজকে পবিত্র জুম্মার দিন। এই পবিত্র জুম্মার দিনে উপস্থিতি সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহর, দরুদ ও সালাম অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে পবিত্র জুমার দিন আমি আপনাদের সম্মুখে সূরাতুজ জুমারা 71 নম্বর আয়াত পেশ করেছি। সাথে সাথে বুখারী মুসলিম থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত হাদিসকে সম্মুখে রেখে আজকের আলোচনা সমাপ্তি ঘটাবো, শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা জাহান্নামের বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াসিqal লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দিকে লোকেদেরকে দলবদ্ধভাবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন আমরা বিভিন্ন হাটে দেখতে পাই, হাটে বাজারে ব্যাপারী যারা হয় তারা গরু বাছুরকে যেমন তারা ডাকিয়ে নিয়ে যায়, লাঠির ডগায় একটা আল বসানো থাকে, সেই আল দিয়ে গরু বাছুরকে আঘাত করা হয়। আর সেই গরু বাছুর মহিষ প্রাণের তাড়নায়, প্রাণের ভয়ে, প্রাণের আশঙ্কায় সে পালাতে থাকে। দুর্বল হলেও সে তখন সবল তাকে হতে হয়, সতেজ হতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটা হলো দুনিয়ার ক্ষেত্রে। তাহলে জাহান্নাম কেমন হবে, কি পরিস্থিতি হবে, চলুন। ফেরেশতারা জাহান্নামীদেরকে ডাকিয়ে নিয়ে যাবে। জাহান্নামীদেরকে যখন হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা যখন হাত্তা জাউহা, যখন তারা সেখানে এসে উপস্থিত হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দ্বার সমূহগুলিকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে। জাহান্নামের দরজাগুলিকে খুলে দেওয়া হবে। বাবুনের বহুবচন আবওয়াব, যেহেতু জাহান্নাম একটা আড্ডা নয়, একটা দুটো নয়, জাহান্নামের কক্ষ হাজার হাজার গুণে আছে। সেই জাহান্নামের কক্ষগুলিকে খুলে দেওয়া হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এরপরে কি হবে? ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা যাদেরকে ইতিপূর্বে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতাইন করে রেখেছিলেন, সেই দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে ওই জাহান্নামবাসীদেরকে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের পক্ষ হতে কি, তোমাদের পক্ষ হতে তোমাদের প্রতি কোন রসূল, নবী, পায়গাম্বার আসেনি? এরা কি তোমাদের কাছে আসেনি? তোমাদের মধ্য হতে তোমাদের প্রতি তারা কি বলেনি পায়গাম্বার আসেনি, রসূল আসেনি, নবী আসেনি? আয়াতি রব্বিকুম, তোমার রবের আয়াত সমূহগুলিকে, তোমার রবের পক্ষ হতে যে সকল আয়াত এসেছে তা তোমাদেরকে কি পড়ে শোনায় নাই? তখন তারা বলবে, সবাই বলবে কালু বালা, হ্যাঁ তারা এসেছিল, আমাদের কাছে এসেছিল, রবের পক্ষ হতে আয়াত নিয়ে এসেছে। ওয়ায়ুনজিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করেনি? তখন তারা বলবে হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, আমাদেরকে বলেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, প্রকৃতপক্ষে যারা কাফির জালিম, এই কাফির জালিমদের প্রতি আজকে যে শাস্তির হুকুম বাস্তবায়িত হয়েছে, সেদিন তারা সেটা নিজেরাই স্বীকার করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্তরে বলছেন, অন্যত্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের 7 নম্বর আয়াতে বলছেন, ইজাউল কুফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, শাহিকা ওয়া হিয়া তাফুর, সামিউ লাহা, তারা শ্রবণ করবে, শুনতে পাবে জাহান্নামের ফুটন্ত আগুনের আওয়াজ, শব্দ, বিকট শব্দ তারা শুনতে পাবে। সূরা মুলকের 7 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জে, জাহান্নাম রাগে ফেটে পড়ার উপক্রম দেখা দিবে। যেমন চৈত্র বৈশাখ মাসে আমরা বিভিন্ন পুকুর পুষ্করিণীর নালাতে দেখতে পাই পানিগুলি শুকিয়ে একদম আঁচড় পড়ে যায়, আর সেই পুকুর পুষ্করিণীর তলটা একদম চৌচির হয়ে যায়, ফেটে যায়, ফাটল ধরে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবার একটা লক্ষ্য করি, কোনো ছেলে, বাচ্চা ছেলে যদি কোনো সীসা কাঁচে ঢিল মারে, ঢিল ছুঁড়ে, সেই কাঁচটা তৎক্ষণাৎ ফাটতে থাকে, যেমন চতুর্দিক থেকে ফাটল ধরে। আলাম ইয়াতিকুম নাজির, যখন একটা জামাত, একটা দলকে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই নিয়ে গিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, তখন ওই দলটিকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করবেন ভিতরে অবস্থানকৃত ফেরেশতাদের দল, জাহান্নামে অবস্থিত ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? क्या आपके पास कोई डराने वाला नहीं आया? তোমাদের কাছে কি কোনো ভয় দেখানো वाला আসেনি? वो लोग कहेंगे कालू बाला, हाँ हमारे पास आया, डराने वाला आया। फाकस जबना, हम लोग झूठ मानी, झूठ कहा, वकुलना, और कहा मा नज़्ज़लल्लाहु मिन शै, कोई ऐसा चीज नहीं उतारी हमारे ऊपर, हमारे लिए नहीं दिया गया। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু জিনিস যা আমাদের জন্য অবতীর্ণ করেননি, যা তিনি অবতীর্ণ করেছেন সেটা আমাদের জন্য করেননি, এটা সেই দিন তারা বলবে। সেদিন তারা স্বীকার করবে, হ্যাঁ আমরা বলেছিলাম, এই কথাগুলি তাদেরকে বলেছিলাম, তারা আমাদের কাছে এসেছিল, তাদেরকে আমরা এই কথাগুলি বলেছিলাম, এবং বলেছিলাম কি, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, তোমরাই তো গোমরাহের মধ্যে পড়ে রয়েছো, পথ ভ্রষ্টের মধ্যে পড়ে রয়েছো, আর আমাদেরকে পরিবর্তন করতে এসেছো, এ কথাগুলি আমরা তাদেরকে বলেছিলাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেদিন তারা বলবে, সূরাতুল মুলক 8-9 নম্বর আয়াত,
সূরাতুল মুলকের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, সেদিন তারা বলবে, ক্বালু, তারা সকলেই মিলে বলবে, লাউ কুন্না নাসমাউ, আল্লাহ যদি আমরা তোমার কথা, তোমার এই কোরআনের আয়াতগুলি তাদের মুখ দ্বারাই যদি আমরা শুনতাম, তারা যা আমাদেরকে বলেছিল সেগুলি যদি আমরা শুনতাম, আও নাকিলু, অথবা তাদের কথাগুলিকে আমরা যদি আমাদের বিবেক বুদ্ধি দ্বারা অনুধাবন করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে এই ভয়ঙ্কর জাহান্নামে আমাদেরকে আসতে হতো না, জাহান্নামবাসী হতো না। সূরাতুল মুলকের 10 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবার ফিরে যায় সূরাতুজ জুমারার 71 নম্বর আয়াতে ফিরে যায়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেদিন তাদেরকে বলবেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, ইলাদখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের যে কোনো দরজা দিয়ে, যেটা মন চাই সেই দরজা দিয়ে তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। খালিদিনা ফিহা, সদা সর্বদাই সেখানেই তারা অবস্থান করবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, বিসা বলা হয় নিকৃষ্ট। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম আফআলে মাদাহজাম 4টে নিমা হাব্বাজা বিসা সা, এগুলি আমরা ছোট্টবেলায় পড়েছিলাম। তো বিসা, ফাবিসা নিকৃষ্ট, মাসওয়াল মুতাকাব্বিরিন, মাসওয়া মানে অবস্থানকারী, যারা অহংকারকারী তাদের মাসওয়া আবাসস্থল হবে কতই না জঘন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা, খুব খারাপ জায়গা। সেখানেই যারা নিকৃষ্ট ব্যক্তি, যারা কাফির জালিম, তাদের সেই নিকৃষ্ট জায়গায় তাদের বসবাসের জায়গা করে দেওয়া হবে, সেখানে তারা থাকবে। সূরা জুমার 71 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন হাদিসের ভিতরে রাসূল কি বলছে আমরা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম, সাহাবায়ে কেরাম, তোমরা যে আগুনটি ব্যবহার করছো, তোমাদের ব্যবহারকৃত আগুন, এই আগুনগুলি, তার উত্তাপ, জাহান্নাম আগুনের উত্তাপ, সেই আগুনের উত্তাপের 70 ভাগের 1টি ভাগ যা আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন, তোমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন। তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুনের 70 ভাগের 1টি ভাগ যা মানুষকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। এই কথা যখন রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, তখন সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ইন কানাত লা কাফিয়াতান, দুনিয়ার আগুনটা কি কাফেরদের শাস্তির জন্য, এটা কি যথেষ্ট হবে না, এটা কি প্রযোজ্য নয়? রাসূল আলাইহিন্না বিতিসাতি ওয়া তিসঈনা জুজান কুল্লুহুন্না মিসলু হাররিহা, মুত্তাফাকুন আলাই। রাসূল বলছেন, না, দুনিয়ার আগুনটা, এই যে আগুন, এই আগুনটা জাহান্নামের আগুন, যেটা তার 69 ভাগ উপরে রয়েছে, আল্লাহর কাছে রয়েছে। কুল্লুহুন্না মিসলু হাররিহা, প্রত্যেকটা আগুনের অংশ হিস্সা দুনিয়ার আগুনের মতো সমপরিমাণ গরম। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে আগুনটা ব্যবহার করি, এই ব্যবহারকৃত আগুন এর 1টি ভাগ যা 69 ভাগ আল্লাহর কাছে সীমাবদ্ধ আছে। তাহলে দেখুন, এই 69 সঙ্গে প্লাস করলে 70 ভাগ হবে। তাহলে সেদিন আমাদের কি বা অবস্থা না হবে। এই জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আলোচনা করি হাদিস নিয়ে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারেশতাদেরকে বলবেন, উকিদা আলান নার আলফা সানাতিন, জাহান্নামকে হে আমার ফারেশতারা তোমরা 1000 বছর জাল দাও। সানাত বলা হয় সাল, বছরকে 1000 বছর জাল দেওয়া হবে। আলফ বলা হয় 1000, আলফুন মানে 1000, সানাত মানে বছর। আলফা সানাতিন 1000 বছর জাল দেওয়া হবে। জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হবে, উত্তপ্ত করা হবে। তখন জাহান্নামের আগুনের কালার হবে আহমার রাত, রেড কালার, লাল কালার। লাল কালার যখন ধারণ করবে জাহান্নামের আগুন, তখন ফারেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলাম, এরপরে জাহান্নামের অবস্থা লালে পরিণত হয়েছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফারেশতাদেরকে বলবেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, আরো 1000 বছর তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকো। ফারেশতারা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কথা মতন তারা আরো 1000 বছর জাল দিতে থাকবেন, জাহান্নামকে উত্তপ্ত করতে থাকবেন, প্রজ্বলিত করতে থাকবেন। এক পর্যায়ে জাহান্নামের আগুনের কালার আসবে হাত্তা আবিয়াজাত, সাদাতে পরিণত হবে, হোয়াইট কালার হবে, সাদা কালার ধারণ করবে। ওই ফারেশতারা আল্লাহর কাছে সে বলবেন, আল্লাহ আমরা জাহান্নামকে 1000 বছর জাল দিলাম, এরপরে জাহান্নামের আকার ধারণ করেছে সাদা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, ফারেশতারা আবার 1000 বছর জাল দাও। ফারেশতারা আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশ নির্দেশে 1000 বছর জাল দিতে থাকবেন, জাহান্নামকে উত্তপ্ত করতে থাকবেন, জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবেন। 1000 বছর জাল দিবেন, প্রজ্বলিত করার পরে জাহান্নামের আকার আসবে হাত্তা আসওয়াদাত, কালোতে পরিণত হবে। তখন আল্লাহকে এসে বলবেন, আল্লাহ জাহান্নামকে 1000 বছর জাল দিলাম, জাহান্নামের আগুন কালো হয়ে গেল যে। তখন আল্লাহ বলবেন, না জাহান্নামকে আর জাল দিতে হবে না, আর তোমাদেরকে ব্যতিব্যস্ত হতে হবে না, জাহান্নামের আগুন কালো। ফাইজাহিয়া সাউদাউ মুজলিমাতুন, জাহান্নামের আগুন হবে ঘুরঘুটে কালো, অন্ধকারের ন্যায়। অত্র হাদিস তিরমিজি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম জাহান্নাম খুব ভয়ঙ্কর, জাহান্নাম খুব ভয়ঙ্কর। জাহান্নাম একবার যদি আপনাকে ধরে, তাহলে জাহান্নাম থেকে বেরিয়ে আসা অসম্ভব ব্যাপার হবে। মর্মে হাদিস সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামুরাত ইবনে জুনদুব বলছেন যে ক্বালা মিনহুম মান তাকুযুহুন নার ইলা রুকবাতাইহি, জাহান্নামের আগুন কারুর টাকনুতে এসে চিপে ধরবে। যেমন গ্যাস, যেমন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার জ্বালালে কোনো জায়গাতে যদি পাইপে লিক হয়ে যায়, যেমন আগুন দিতে না দিতে যেমন দপ করে জ্বলে ওঠে, ঠিক একইভাবে জাহান্নামীদেরকে দেখে জাহান্নামের আগুন লালায়িত হয়ে থাকবে। জাহান্নামের আগুন জাহান্নামীকে দেখে লালায়িত হবে, তাদেরকে ধরার জন্য সদা সর্বদাই ব্যতিব্যস্ত থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, শুনুন, আপনাকে বলছি কি, জাহান্নামে এসে জাহান্নামীদের কিছু সংখ্যক মানুষ যারা এমন আছে যাদের পায়ের টাকনুতে এসে চিপে ধরবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মিনহুম মান তাকুযুহুন নার ইলা রুকবাতাইহি, আবার এমন কিছু মানুষ আছে যাদের গাঁটে এসে ধরবে। ওয়া মিনহুম মান তাকুযুহুন নার, হাঁটুতে এসে ধরবে। ওয়া মিনহুম মান তাকুযুহুন নার ইলা হুজজাতিহি, জাহান্নামের আগুন এসে কোমরে কারুর ধরবে। ওয়া মিনহুম মান তাকুযুহুন নার ইলা তারকুতিহি, কারুর এসে গর্দানে ধরবে, কারুর এসে ঘাড়ে চিপে ধরবে। অত্র হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এই যে জাহান্নামের ভয়াবহতা, এই জাহান্নামের ভয়াবহতা থেকে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন জাহান্নাম প্রসঙ্গে হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা সাবউনা আলফা জামামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে তার সম্মুখে উপস্থিত করবেন, হাজির করবেন। জাহান্নামকে এক জায়গায় আছে, জাহান্নাম তৈরি করা আছে। জাহান্নাম অনেকেই বলেছে গভীর সমুদ্রের তলে জাহান্নামকে গাড়া আছে। জাহান্নামকে যেমন হাড়ি তার ঢাকনা আছে, ঠিক একইভাবে জাহান্নামকে বসানো আছে। সময়ে জাহান্নামের প্লেট সরে যায়, জাহান্নাম বাষ্প নেওয়ার জন্য সে ব্যাকুলতা তার ভিতরে দেখা দেয়। সে ব্যস্ত হয়ে ওঠে তার ভিতরকার ভাবকে ছাড়ার জন্য। তখন ভিতরে আমরা দেখি ভূগর্ভে জাহান্নাম গভীর সমুদ্রের তলে তখন ভূমিধস হয়, ভূমিচাপ হয়। ভূমিচাপ হওয়ার ফলে জলপাত হয়। জলপাত হওয়ার ফলে বিভিন্ন পুকুর পুষ্করিণীগুলি পানি তখন উপরে উঠে আসে। বৈজ্ঞানিক বলছে এটা সুনামি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। জি না, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলতে চাই, ওই জাহান্নামকে আল্লাহ সম্মুখে হাজির করার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তারা নিয়ে আসবে, আল্লাহর সম্মুখে হাজির করবেন। রাসূল ওই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে বলেন, মা কুল্লি জিমামিন, প্রত্যেকটা লাগামের প্রত্যেকটা ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের সহিত ৭০,০০০ ফেরেশতা থাকবে। ইয়াজুরুনাহা, তারা সেই লাগামকে ধরে টেনে আল্লাহ পাকের সম্মুখে হাজির করবেন। এদিকে জান্নাত সম্মুখে থাকবে, জান্নাতের সম্মুখে হাজির করা হবে, তার গেটের সামনে রেখে দেওয়া হবে। জাহান্নামের উপর দিয়ে পোল বিছিয়ে দেওয়া হবে। পোল বিছিয়ে দেওয়ার পরে যেটাকে বলা হয় পুলসিরাত, এবার লোকেরা সেই পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, দিনদার পরহেজগার হবে, তারা পোলকে পেরিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা কাফের, বেঈমান, মুশরিক, জালিম, যারা নর্তকী হবে, তারা সেই পুল অতীব তীক্ষ্ণ ধারালো কেটে জাহান্নামের তলদেশে, যেটা অতীব গভীর গহ্বর, সেখানে তারা পতিত হবে, পড়ে যাবে। জাহান্নাম থেকে, সেই গভীর থেকে, তল থেকে তারা উঠে আসতে পারবে না। এটা কোনো মতেই সম্ভব হবে না, তাদের পক্ষে সেটা অসম্ভব হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস মুসলিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম ব্যক্তিদের সাজার কথা বলতে গিয়ে এক পর্যায়ে নবীর চাচা আবু তালেব, যে নবীকে সব সময় আগলিয়ে রাখতো, দুঃখে সুখে, বিভিন্ন খরা বাদল বৃষ্টিতে সব সময় নবীকে আগলিয়ে রাখতো, সেই চাচা যখন দাদা আব্দুল মুত্তালিব মারা যায়, তখন আব্দুল মুত্তালিব বলে যায়, আবু তালেব বেটা, তুমি জানো এই মোহাম্মদ ইয়াতিম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অতীব ইয়াতিম, অসহায়। বেটা আবু তালেব, তুমি জানো এই বাচ্চাটার দেখভাল করিও। এদিকে আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন, আবু তালেবের ঘাড়ে পড়ে গেল মোহাম্মদ। তখন থেকে নবীকে সব সময় দুঃখে কষ্টে সব সময় আগলিয়ে রাখতেন, ভালোবাসতেন। যখন আবু তালেব যখন অসুস্থ হয়, নবী বলছে, চাচা তুমি একবার কালেমা পড়ো, আমি বিশ্ব নবী তোমাকে ওয়াদা করছি, তোমার জন্য জামিনদারি হয়ে যাবে জান্নাতের। তখন চাচা বলছে, মুহাম্মদ থেকে তোমাকে বেশি স্নেহ করি, ভালোবাসি, তার মানে এই নয় আমি আমার পূর্বের বাপদাদার ধর্মকে বিকৃতি করব, না, আমি করতে পারবো না। এই কারণে তাকে সাজা কম দেওয়া হবে জাহান্নামীদের মধ্য হতে, যেটা হাদিসে এসেছে সবচাইতে হালকা আযাব, সব থেকে সহজতর আযাব, শাস্তি দেওয়া হবে। হাদিসটা কি?
হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহওয়ানু আহালিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনে ইয়াগলি মিনহুমা দিমাগুহু। রাসূল বলছেন যে জাহান্নাম ব্যক্তিদের মধ্য হতে সব থেকে সহজতর শাস্তি দেওয়া হবে নবীর চাচা আবু তালেবকে। ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনে, তাকে দুটি জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, তার পায়ে এক জোড়া জুতা তার পায়ে পরিধান করে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই জুতাটা পরিয়ে দেওয়া মাত্রই, পরিয়ে দেওয়ার সাথে সাথেই তার মাথার যে মগজ, মাথার ঘিল্লু, সেই মগজ কান দিয়ে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, এটা শুধু সহজ আযাব জাহান্নামীদের মধ্যে হতে, তাহলে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাজা আছে যা আপনি আমি কল্পনা করতে পারবো না, কল্পনার বাইরে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামাতে মিসলু উহুদিন, কিয়ামতের দিন কাফের ব্যক্তিদের একটা কাফের ব্যক্তির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। মর্মে একটা হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো যে আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ আদায় করে এরপরে দাফন করে মাইয়াতকে, মাইয়াতের জানাজা পরে দাফন করে, কিরাতানে, 2 কিরাত নেকি পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মাল কিরাতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 2 কিরাত নেকিটা কি? রাসূল বললেন, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন। জাবাল মানে পাহাড়, জাবালাইনিল আযীমাইন, এটা 2টি বৃহত্তর পাহাড়ের সমপরিমাণ, 2টি বড় পাহাড়ের সমপরিমাণ নেকি দেওয়া হবে। এখানে মিসলুল জাবালাইনিল আযীমাইন বোঝানো হয়েছে। অন্য বর্ণনাতে এরকম ভাবে এসেছে যে মিসলু উহুদিন, 2টি পাহাড় উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি দেওয়া হবে, এরকম ভাবে হাদিসও এসেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, তো কাফের ব্যক্তির দাঁত হবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান। তারপর রাসূল বলছেন, ফাখিজাহু মিসলুল বাইজাই, আর তার একটা পায়ের রান হবে বাইজা সমপরিমাণ। বাইজা পাহাড়ের নাম, ওই বাইজা পাহাড়ের সমপরিমাণ তার পায়ের উড়ু বা রান হবে। বিশ্বনবী বলছেন, ওয়া মাকআদাহু মিনান নারে মাসিরাতু সালাসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাকআদাহু মিনান নার, তার বসার জায়গা হবে জাহান্নামে মাসিরাতু সালাসিন মিসলুর রাবাজাতে। রাসূল বলছেন 3 দিনের পথ, মাসিরাত সালাসা, মাসা ইয়ামসি মানে চলা, তো বলছে মাসিরাতু সালাসা, 3 দিনের পথের দূরত্ব হবে মিসলুর রাবাজাতে। রাবাজা, মদিনা থেকে রাবাজা যতটা দূর তার বসার জায়গা হবে। অত্র হাদিস তিরমিজি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে জাহান্নামীদের কি পরিস্থিতি বা না হবে, চলুন মর্মে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামীদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের ড্রেস পরিয়ে দেওয়া হবে। কুল্লামা নাগিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার পুড়ে একদম ঝলসিয়ে যাবে, পুড়ে ঝলসিয়ে যাবে চামড়া, এরপরে আল্লাহ পাক তাদেরকে আবার নতুন করে চামড়া পরিধান করাবেন, যাতে করে তারা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে, শাস্তির যে কঠিনতা তা তারা অনুভব করতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না গালিজা জিলদিল কাফিরে ইসনানি ওয়া আরবাউনা জিরান। রাসূল বলছেন, জাহান্নামী ব্যক্তিদের, যারা জাহান্নামী হবে তাদের হাতের চামড়া হবে ইসনানি ওয়া আরবাউনা জিরান, 42 হাত মোটা, 42 হাত। তাহলে যদি নরমাল হয়, আমাদের মতো যদি এরকম চামড়া হয়, তাহলে জাহান্নামে দিলে সঙ্গে সঙ্গে শেষ। আল্লাহ পাক এমন ভাবে তাদেরকে তৈরি করবেন, এমন ছাঁচ, এমন ক্যাটাগরিতে, যাতে করে তারা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে, শাস্তির কঠিনতা, শাস্তির যে কষ্টতা তা তারা অনুভব করবে, তেমন ভাবে আল্লাহ তৈরি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে এখনো সুযোগ সময় আছে, ফিরে আসতে হবে, অন্যায় কাজ থেকে ফিরে আসতে হবে, নইলে আমরা কেউ সেই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো না, মুক্তি পাবো না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, তো জাহান্নাম ব্যক্তিদের গায়ের চামড়া হবে মোটা, 42 হাত মোটা হবে। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, আর তাদের এক একটা দাঁত হবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সম পরিমাণ। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মাক্কা ওয়াল মদিনাতে, আর মক্কা মদিনার যে মধ্যখানে, মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান, তাদের বসার জায়গা হবে, মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান সমপরিমাণ বসার জায়গা হবে জাহান্নামীদের এক একজন ব্যক্তির জায়গা, এইরকম হবে। অত্র হাদিস তিরমিজি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আস-সাউদু জাবালুম মিনান নার, জাহান্নামের ভিতরে এমন একটা আগুনের পাহাড় রয়েছে যাকে সাউদ নামে বলা হয়। আস-সাউদু জাবালুম মিনান নার, আগুনের পাহাড় থাকবে জাহান্নামের ভিতরে, যা কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো সাউদ নামে জাহান্নামের ভিতরে আগুনের পাহাড় থাকবে, ইয়াতাসাদু ফিহি ৭০ খারিফান, বছর সময় লাগবে উঠতে। আল্লাহ পাক তাদেরকে উঠাবেন। কেউ কি সহজে উঠতে চায়? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যেমন আমাদের কথাতে বলা হয় যে বিড়াল যখন খুব মুসিবতে পড়ে, খুব অসহায় পড়ে, খুব কঠিন অবস্থা তার চলে আসে, তখন তাকে গাছে উঠতেও হয় সময়ের পরিস্থিতিতে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা আপনাদেরকে বলছিলাম, জাহান্নামের ভিতরে এইরকম পাহাড় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামীরা তারা ৭০ বছর সেখানে উঠতে লাগবে। ইয়াতাসাদু ফিহি ৭০ খারিফান ওয়া বিহি কাযালিকা ফিহি আবাদা, আর সেখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে। ওদের হাড় হাড্ডিগুলো, মস্তিষ্কগুলি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার একটা একটা করে তাদেরকে সাজিয়ে দিবেন, তারা সুস্থ সবল হবে, আবার তারা পুনরায় উঠতে থাকবে। এটাই থাকবে তাদের শাস্তি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস তিরমিজি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর কাছে অবশেষে দোয়া করি, আয় আল্লাহ তাআলা আমাদেরকে যে হাদিসগুলি আমি পাঠ করলাম, যে কোরআনের আয়াতগুলি আমি তিলাওয়াত করলাম, আয় আল্লাহ তাআলা তোমার কাছে বড়ই আবদার, তোমার কাছে বড়ই আমরা আশাবাদী, আশা করি প্রত্যেককেই, যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেককেই আল্লাহ তুমি এই হাদিসের প্রতি, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করো। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।